বুঝতেছেন? আল্লাহ রাসূল বলছেন আল মুসলিমুনা, পৃথিবীর সমস্ত মুসলমান জাতি কারাজুলি ওয়াহিদ, একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহু, যদি কোনো মানুষের চোখের ভিতরে আঘাত পায়, সেই আঘাতের ব্যথা সারা শরীরের ভিতরে অনুভব করে। ইস্তাকা রাসুহু, যদি কোনো মানুষ তার মাথার ভিতরে আঘাত পায়, সেই মাথার ব্যথা সারা দেহের ভিতরে অনুভব করে। মুসলমান এরকম হওয়া দরকার ছিল যে কোনো মুসলমানের উপর আঘাত আসলে সমস্ত মুসলমান এক হয়ে যাবে। এটাই ছিল রসুলের আদর্শ, এটাই ছিল রসুলের কি উদ্দেশ্য। কিন্তু ভাই মুসলমান স্বার্থ, কার সাথে কে বিবৃতি দিলে কে অসন্তুষ্ট হবে, কে খুশি হবে, কার ক্ষমতা চলে যাবে, কার মাল চলে যাবে, এগুলোর চিন্তা। মুসলমান এক হতে পারে না। এজন্য ভাই আজকে মুসলমানের উপর জুলুম অত্যাচার, এগুলো মুসলমানের কামানো। আজকে ফিলিস্তিনি মুসলমানের উপর, কাল বাংলাদেশ হবে, তারপরে এরকম ভাবে কি বিভিন্ন পৃথিবীর মুসলমান কান্ট্রিতে হবে, একের পরে এক মুসলমান রাষ্ট্রতে হবে, হতেও আছে। এই জন্য যদি মুসলমানরা এক হতো, রসুলের সুন্নাহ রসুলের আদর্শ যদি মানত, তাহলে আজকে বিধর্মীরা মুসলমানের উপর এরকম ভাবে অত্যাচার করতে পারতো না। আমরা যারা ফেসবুক চালায় তারা জানি, দেখি ছোট ছোট বাচ্চা, বা মাথার ভিতরে কোনো কিছুই না, সব চলে গেছে, শুধু চামড়া, হাতের আড্ডি সব চলে গেছে, বুক ফিরে সব চলে গেছে, এরকম ভাবে দেওয়া লড়বড় করতেছে শত শত বাচ্চা। আপনার বাচ্চাকে আপনি কতটুকু মহব্বত করেন সবাই জানি। আমার বাচ্চাকে কেউ যদি একটা গালি দেয়, একটা থাপ্পড় দেয়, কেউ যদি একটু আঘাত করে, আপনার যতটুকু ক্ষমতা আছে ততটুকু ক্ষমতা দিয়ে আপনার প্রতিহত করবেন। তাদের সন্তান কত ফুটফুটে সন্তান, তারাও তো সন্তানকে আপনি আমার মতে মহব্বত করছে, তারাও তো মা গর্ভে বেবিত সন্তানকে 10 মাস রেখেছে, তাদের কি কষ্ট হয় না? চিন্তা করছেন? হাসপাতালের ভিতরে মানুষ সুস্থতা হওয়ার জন্য গেছে, সে হাসপাতালে বোমা মেরে 500-700 মানুষ 1 ঘন্টার ভিতরে শেষ করে দিয়েছে। আপনি মসজিদের ভিতরে মাত্র নাকি 100 জন লোক হইবেন না, আর 500 মানুষ, কত মানুষ, এদের মা বাপ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কত মানুষ, কত ভাবে কি কষ্ট যে করতেছে দেখার মতো নয়। কেউ প্রতিবাদ করেন ভাই, মুসলমান রাষ্ট্র। তারা বলতেছে, আমরা অনেকে জানি, একমাত্র আল্লাহর উপর সবর করছেন, তাওয়াক্কুল করছেন, আমাদের কোনো বন্ধু নাই, একমাত্র মাবুদ তুই আমাদের জন্য যথেষ্ট, আর কারো উপর আমাদের কোনো তাওয়াক্কুল নাই, কারো উপর আমাদের কোনো ভরসা নাই। এখন ভরসা একমাত্র আল্লাহ পাকের নিকট, সবর করতেছেন। এই যে আয়াত আল্লাহ তাআলা কুরআনে বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এখন তারা সবর আর ধৈর্য, এটা ছাড়া তাদের আর কোনো কিছু নয়। এই জন্য ভাই আমরা অনেকে রসুলের নবীর আশেক বলে দাবি করি, আমরা অনেকেই জানি। কিছুদিন আগে 10 মে জুলুস, চট্টগ্রাম বিশাল এক, প্রায় 10 লক্ষ মানুষ হয়েছে, আমরা অনেকেই দেখছি। এখন দেখেন মুসলমানদের উপর কত আঘাত, কত অত্যাচার, কত জুলুম। তারা যদি নবীর আশেক, নবীর প্রেমিক হয়, তাহলে আজকে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়া দরকার, তাদের বিশাল বড় বিবৃতি দেওয়া দরকার। 10 মে জুলুসের সে নবীর মহব্বতে, নবীর যে আদর্শ ছিল, নবীর সুন্নাত ছিল জিহাদ করা। নবী অনেক যুদ্ধের ময়দানে জিহাদ করেছে, কুরআনের 1/3 অংশ হলো জিহাদের আলোচনা। এই জন্য ভাই শুধু নবীর প্রেমিক আর আশেক, শুধু ওই 10 মে জুলুস ওগুলো আমল করলে চলবে না। সমস্ত কিছুর ভিতরে নবীর বিধিবিধান মানতে হবে, নবীর আদর্শ মানতে হবে। এটা হলো ভাই নিজের মন চাহিদা জিন্দগি। যেটার ভিতরে আমার স্বার্থ আছে, সফলতা আছে, সেটাকে আমি সমর্থন করি। যেটার ভিতরে আমার স্বার্থ নয়, সফলতা নয়, সেটাকে আমি সমর্থন করি না। এজন্য ভাই যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয়, প্রত্যেকটি মানুষ, এখন তো আমরা ভাই যাইতে পারবো না, অন্তর থেকে আমরা দোয়া করব, আমরা তো সেখানে যাইতে পারবো না, মন থেকে দিল থেকে দোয়া করব, আল্লাহ যেন তাদের উপরে কি আসমানি গায়েবী মদদ দান করেন, তাদেরকে সাহায্য করেন। কত কষ্ট তারা করতেছে, পানি নাই, বিদ্যুৎ নাই, খাবার ব্যবস্থা নাই, অনেক ত্রাণ দেওয়ার জন্য বিভিন্ন রাষ্ট্র থেকে গাড়ি আসে, গাড়ি তারা ঢুকতে দেয় না। কি একটা ভয়াবহ দৃশ্য, মানে দুনিয়াতেই তাদের জন্য জেলখানা, দুনিয়াতেই তাদের জন্য কি একটা কি জাহান্নামে পরিণত হয়েছে। এই জন্য ভাই যেভাবে তারা
মানুষদেরকে মারতেছে। এটা ভাই এই জন্য ভাই এই দুনিয়া একসময় আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন না, ধ্বংস করে দিবেন। এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন না, কিন্তু বিচার হবে হাসরের ময়দানে। বিচার হবে হাসরের ময়দানে, এই জুলুম অত্যাচারের বিচার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে শহীদ মর্যাদা দিবেন, জান্নাত দিয়া দিবেন। ছোট ছোট বাচ্চারা আল্লাহু আকবার বলতেছে, মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, তারপরে জবান থেকে আল্লাহু আকবার বলতেছে। আর ফিলিস্তিনি মুসলমান, এদের ইমান তো পুক্তা ইমান। আপনি আমার মতো যদি মুসলমান হইতো, আমরা কবে কোথায় যে পালায় যাইতাম, লুকায় যাইতাম, কোনো কিছুই দিশা পাওয়া যাইতো না। তাদের ইমান এত পুক্তা, এত মজবুত। এই জন্য ভাই ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা সকলেই দোয়া করব। শুধু ফিলিস্তিনি নয়, দেখেন আমেরিকা বাংলাদেশের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। এগুলো বিধর্মীদের একটা চক্রান্ত। মুসলমানদেরকে বিভক্ত করার জন্য, মুসলমানদেরকে তাদের হাতে নেওয়ার জন্য বিভিন্ন রকমের তাদের ষড়যন্ত্র। এজন্য ভাই বিধর্মীদের থেকে আমাদেরকে বাঁচতে হবে। খাস করে আহলে কুরআন নামক একটা দল আছে, এটা শেষ কথা। আহলে কুরআন, এদের উদ্দেশ্য হলো নবীকে মাইনাস করা। তারা কুরআন মানে হাদিস মানে না। তারা আহলে কুরআন, শুধু কুরআন মানে হাদিস মানে না। তারা মানুষকে বুঝাইতে চায় কুরআনে যা আছে আল্লাহ পাকের কথা। আর নবী তো আমাদের মতো মানুষই, তারা মনে করে নবীর কথা সাহাবারা লেখছেন, পরবর্তী বুখারী শরীফ লেখছেন, এগুলো আমাদের মানার কোনো দরকার নাই। বুখারী শরীফ তো আমাদের মতো মানুষই লেখছেন, এটা মানতে হবে কেন? তারা হাসা লেখছে না মিশা লেখছে, এটা প্রমাণ কি? তারা এক আল্লাহকে মানে, হাদিস মানে না। এগুলো এক চক্রান্ত, বিশাল বহুত বড় এক চক্রান্ত, মুসলমানদেরকে বিদ্বেষী করার জন্য। যে নবী বলতে কিছুই নাই, আল্লাহর কথা শুধু মানবো, নবীর কথা মানবো না। এলো ইহুদি নাসারা বিধর্মীদের চক্রান্ত। আমরা যে নামাজ পড়ি, এই নামাজ তো নবীর মাধ্যমে আসে। আল্লাহ রসুল মেরাজে গেছিলেন, মেরাজে যাওয়ার পরে এই নামাজ নিয়ে আসে। এখন যদি আল্লাহ রসুলের মেরাজ বিশ্বাস না করি, নামাজ তো নবী নিয়ে আসে, নামাজ যদি বিশ্বাস না করি, তাহলে নবীকে মানা হলো কিভাবে? আর যদি নবীকে মানি, তাহলে নামাজ পড়তে হবে। নামাজের আকাম, বিধি বিধান কুরআনে সমস্ত কিছু নাই, এগুলো মানতে হবে। একটা মাসালা শুনেন, আপনাদের বর্তমানে যে মোবাইলের জামানা, এই মোবাইলের ভিতরে আপনি মেসেজ থেকে আপনার বউকে তালাক দিচ্ছেন। আপনার বউ হলো কি ঢাকা অথবা ধরেন সিলেট, যে কোনো জায়গায় থাকে, আপনি গাজীপুরে থাকেন, মোবাইলে মেসেজ লিখে আপনার বউকে বললেন, আমি তোমাকে এমন কাজ করার কারণে, এমন খারাপ কিছু করার কারণে, কত কিছু করার কারণে, যে কোনো একটা সমস্যা উল্লেখ করে লিখলেন, আমি তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। মোবাইলে মেসেজ পাঠাইছেন। এখন আপনার বউ সেই মেসেজ না পড়ার আগে আপনি আবার মেসেজ ডিলিট করে দিচ্ছেন, আপনার বউ দেখে নাই। এখন কি আপনার বউ তালাক হবে কি হবে না? অথবা আপনার বউ দেখছে মেসেজ, সে কি তালাক হয়েছে কি তালাক হয়েছে না? এটা তো কোরআনে লেখা নাই। আপনি বিবাহ করছেন, কিভাবে বিবাহ করবেন, কিভাবে খুতবা পড়তে হবে, কিভাবে স্বামী স্ত্রী মিলন করতে হবে, এগুলো তো কোরআনে নাই। যদি আপনি কোরআন মানেন, আপনার বাপ আপনার মাকে যে বিবাহ করছে, এটা তো কোরআনে বিধান দেওয়া নাই। এভাবে বিবাহ করতে হবে, এভাবে সুন্নত তরিকা বিবাহ করাইতে হবে, এভাবে খুতবা পড়তে হবে, এগুলো কোরআনে নাই। কোরআনে আছে কি? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফানকিহু, তোমরা নিকাহ করো, বিবাহ করো, মা তাবা লাকুম, তোমাদের মতো পবিত্র নারীদেরকে দেখে, মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 1 জন 2 জন 3 জন 4 জন পর্যন্ত আল্লাহ তাআলা জায়েজ করেছেন। এখনো বিবাহ কিভাবে করবেন, কেমনে বিয়া পড়াইতে হবে, এগুলো কোরআনে নাই। আপনি যদি কোরআন মানেন, রসুলের সুন্নাত না মানেন, তাহলে আপনার ভিতর বিবাহ হয় না, আপনার বাপের বিবাহ হয় না। কথাটা বুঝতেছেন? এই জন্য ভাই আহলে কোরআন তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, মুসলমানদেরকে বিভিন্ন দলে বিভক্ত করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন চক্রান্ত। এই জন্য ভাই আমরা আহলে কোরআন থেকে বাঁচে থাকবো। আমি কিছুদিন আগে এখানে শুনছি
তারা কি করতেছে, আহলে কুরআন এরকম ভাবে কি মিছিল করতেছে। এইদিকে শুনছি, আর কোন বাড়ি কোন জায়গা আমি সঠিক জানি না। নতুন গ্রুপ, এগুলো আগে শোনা যায় নাই। আহলে কুরআন তারা স্লোগান দিছে। এগুলো চক্রান্ত, বাইরে থেকে টাকা আসে, তাদের ছোট্ট একটা বই আছে, বই। এই বইয়ের ভিতরে যে সমস্ত আয়াত দিয়া মানুষকে বিভ্রান্ত করা যাবে, ওই সমস্ত আয়াতগুলো তাদের বইয়ের ভিতরে নোট করা হয়েছে। কথা বুঝছেন? যারা আহলে হাদিস মানুষকে বিভ্রান্ত করে হাদিসের কথা বলে, তাদেরও ছোট্ট একটা বই আছে। তাদের বইগুলোর ভিতরে যে সমস্ত হাদিস দিয়া মানুষকে বিভ্রান্ত করা যাবে, ওইগুলো তারা বাছাই করে একটা বই আকারে উপস্থাপন করে, আর ওইগুলো তারা মুখস্থ করে মানুষের নিকট সুন্দরভাবে উপস্থাপন করে মানুষকে রসুলের সুন্নত থেকে, রসুল থেকে দূরে সরাইয়া দেয়। তারা আহলে কুরআন মানে, কোরআনে যা আছে তা মানে, বাকিটুকু মানে না। এই জন্য সকলের কাছে অনুরোধ, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সকলকে আকল বিবেক জ্ঞান দিয়েছেন, চিন্তা করব আর এবং রসুলের সুন্নাহ এবং আল্লাহ পাকের বিধান মেনে দুনিয়া আখিরাতের কামিয়াবি আল্লাহ তাআলা জিন্দেগি করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়ি না তারা সুন্নাত পড়ে নেই।